ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি শুনব। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণও করি। তাৎপর্য: ভগবান এই শ্লোকে শুদ্ধ ভক্তদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। ভগবান বলছেন, যারা কৃষ্ণগত প্রাণ তারাই হচ্ছেন অনন্য ভক্ত, যারা কৃষ্ণকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। এমন স্তরে যারা পৌঁছে গেছেন, যিনি কি খাবেন, কিভাবে জীবন নির্বাহ করবেন, নিজের শরীর, নিজের সম্পত্তি সব কিছুর চিন্তা পরিত্যাগ করেছেন, কারণ তার হৃদয়ে এই সব নিয়ে চিন্তা ভাবনা আর থাকার জায়গা পায় না, কারণ তার হৃদয় সব সময় কৃষ্ণের ভাবনা, কৃষ্ণের চিন্তা অকুপাই করে রেখেছে। সেই কারণে ভগবান তার হয়ে সব কিছু দেখাশোনা করেন। ভগবান জানেন যে এই রকম শুদ্ধ ভক্তকে আমি যদি দেখভাল না করি তাহলে সে তো নিজের জন্য চিন্তা করা বাদ দিয়েছে, কাজে আমারই দায়িত্ব আমার ভক্তের দেখাশোনা করা। শুদ্ধ ভক্ত কিন্তু ভগবানের কাছে কিছুই চান না, তিনি ভগবানের উপর নিজের দায়িত্বও দেন না, কিন্তু ভগবানই শুদ্ধ ভক্তকে সাহায্য করতে খুশি হন। মানুষের কাছে এগুলি ভার মনে হতে পারে, কিন্তু ভগবানের কাছে এগুলি কিছুই ভার নয়। যে ভগবানের কটাক্ষ মাত্রই কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তার কাছে আবার ভার কিসের? তার ইচ্ছা মাত্র সব কিছু সফল হয়। কাজেই কৃষ্ণকে কখনো আমাদের মতো সাধারণ মানুষ মনে করা উচিত নয়। ভগবান তো কত কোটি কোটি এই জড় প্রকৃতির জীবকে প্রতিপালন করছেন এবং শুদ্ধ ভক্তের দেখভালও করছেন। কাজেই দেখা যাচ্ছে কিভাবে শুদ্ধ ভক্তের আর ভগবানের মধ্যে আদান প্রদান হচ্ছে। শুধুমাত্র জাগতিক ব্যাপারেই যে ভগবান শুদ্ধ ভক্তের সহায়তা করেন তা নয়, ভগবান আধ্যাত্মিক বিষয়েও শুদ্ধ ভক্তকে সাহায্য করেন, তার ভক্তিকে রক্ষা করেন। ভগবানের কাছে কেউ কি চায় যে হে ভগবান তুমি আমার ভক্তিকে রক্ষা করো? না, আমরা শুধু জড় জাগতিক কামনাই করতে থাকি ভগবানের কাছে। কিন্তু শুদ্ধ ভক্ত নিজের আমিত্ব থেকে দূরে হয়ে গেছে। আমার শব্দটি হচ্ছে অহংকারের প্রতীক। তাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে ভগবান তুমি আমার ভক্তিকে রক্ষা করো। কত কষ্ট করে যেটুকু ভক্তি অর্জন করেছি তা যেন এই মায়ার প্রকোপে নষ্ট না হয়ে যায়। এই প্রার্থনা আমাদের সব সময় করা উচিত। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নবধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘণ্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিচ্ছু করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্মোপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয়
ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করেন। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। খেম কথাটির অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার বিপদ থেকে রক্ষা করেন। আজ এই অবধি। আগামী শ্লোকে আমরা জানতে পারব কিভাবে অন্য দেবদেবীদের পূজা করলে তা ভগবানেরই পূজা করা হয়ে থাকে সেই সম্বন্ধে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।